আচ্ছা, আজকে আপনাদেরকে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা করে দেখাবো। সেজন্য এখানে কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠাল খাওয়ার পর বিচিগুলোকে ধুয়ে এভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। সাথে নিয়েছি চাপা শুটকি, এগুলোকেও হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিব। তো কাঁঠালের বিচিগুলোকে এরকম চিকন, চিকন করে কেটে নিয়েছি। একটি প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলোকে দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেব সেই চাপা শুটকি। চাপা শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে এর মাথাটা ফেলে দিয়েছি। তো চাপা শুটকি দিয়ে একটু পানি দিয়ে এগুলোকে আমি আরো ভালোভাবে ভুনা করে নেব। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভুনাটা হয়ে আসলে এখানে দিয়ে দিব সেই কুচি করে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পানি। আর বেশি পানি দেওয়া যাবে না। তবে কাঁঠালের বিচিটা যদি সেদ্ধ না হয় তাহলে একটু পরপর পানি এড করতে হবে। তো একটু পর আরো কিছু পানিটা এড করে আমি কাঁঠালের বিচিটাকে ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিচ্ছি। তো এখন আমার কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার পরিবেশনের পালা। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু কাঁঠালের বিচির ভর্তা, চাপা শুটকি দিয়ে আরো বিভিন্নভাবে তরকারি খাওয়া যায়। তো আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন।